তাহলে জাগতিক উন্নত হলে মনুষ্যত্ব অর্জন হয় না। মনুষ্যত্ব অর্জন করতে হলে কোরআনী শিক্ষা লাগবে। কোরআনী শিক্ষা ছাড়া কখনো মনুষ্যত্ব অর্জন হবে। আমার ভাইয়েরা বলতেছিলাম, হাইওয়ান জানোয়ারও খায়, আমিও খাই, হাইওয়ান জানোয়ারও পান করে, আমিও পান করি। হাইওয়ান জানোয়ারও দৈহিক চাহিদা নিবারণ মেটায়, আমিও মেটাই। তবে হাইওয়ান জানোয়ারের কিছু ক্যাটাগরি আছে। হাইওয়ান জানোয়ারকে আল্লাহ পাক লিবাস দিয়েছেন সরাসরি তার শরীরের লগে। লিবাস পরার ক্ষমতা তার নাই। যত হাইওয়ান আল্লাহ পাক দুনিয়ায় বানাইছেন, হাকিমুল ইসলাম খুতবাতে হাকিমের মধ্যে লেখেন, যত হাইওয়ান আল্লাহ পাক বানাইছেন সকল হাইওয়ানের লগে লগে আল্লাহ পাক পোশাক দিয়েছেন, যত পোশাক পরার যোগ্যতা ওদের নাই। কিন্তু মানুষকে আল্লাহ পাক কি করেছেন? চামড়ার লগে চামড়া তো দিয়েছে নয়, সাথে সাথে আলাদা ভিআইপি ভাবে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা কাপড় আর চাদরের ব্যবস্থা, পোশাকের ব্যবস্থা করেছেন। ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। আমার ভাইয়েরা, এক এক পাখি বাবা প্রাণী বলেন, এক এক প্রাণীর এক এক ধরনের রং, এক এক প্রাণী এক এক ধরনের চামড়ার রং। আল্লাহ তাআলা এই যত প্রাণী বানাইছেন, যত প্রাণীকে যত কাপড় দিয়েছেন, অর্থাৎ চামড়া দিয়েছেন, যত কালার দিয়েছেন, শুধুমাত্র এক ইনসান অর্থাৎ মানুষের মধ্যে সকল ধরনের কাপড় আর রঙের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ আল্লাহর সাথে যখন সম্পর্ক হয়ে যায় মানুষের, ভাই আল্লাহর সাথে যখন সম্পর্ক মানুষের হয়ে যায়, ছোট্ট আমলও আল্লাহর দরবারে আমল বড় হওয়া জরুরি না। কবুল হওয়ার জন্য, বান্দা কবুল হওয়ার জন্য আমল বড় হওয়া জরুরি। এজন্য ওই যে হাদিসটা সবাই আমরা জানি, মাদ্রাসায় গেলে ছোট ছোট বাবুরা বলে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ছোট্ট আমল হয়ে যাবে, আমলটা ইখলাসের সাথে করো। ভাই ইখলাস আবার কয়েক প্রকার আছে, ওই দিকে আর গেলাম না। ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি, আমল যদিও ছোট হয়, এই ছোট্ট আমলই আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। ওই দিন এক মুহাদ্দিসের জবানে একটা কথা শুনলাম, নতুন একটা কথা আপনাদের বলে দিই। কথা হলো, মেয়ে লালন পালন করলে, কারো ঘরে মেয়ে হইলে এত ফজিলত, এত ফজিলত, সুন্দর পাত্রস্থ করলে এত ফজিলত, এত ফজিলত, কিন্তু ছেলে হইলে কোনো ফজিলত আছে? একটা হাদিস আছে? কথা বলেন, আছে? নাই। এটা হলো এমন, যেমন দেখেন ফরজ নামাজের হাদিস আছে, তার চেয়ে নফল নামাজের ফজিলত বেশি আছে। ফরজ নামাজের হাদিসে ফরজ নামাজ পড়লে এত সব, এত সব, এত সব, এরকম এত হাদিস নাই। কিন্তু নফল নামাজ পড়লে জামাতের, আপনার নফল নামাজের ব্যাপারে অনেক 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 হাদিস আছে। মেয়েদের অবস্থা যেন নফল নামাজের অবস্থা, বুঝে আসছে? আল্লাহ, আমল বড় হওয়া জরুরি। ছোট্ট আমল, নামাজ তো ফরজ আপনার পড়তে হবে, আমারও পড়তে হবে। যাকাত যদি ফরজ আপনার দিতে হবে, আমারও দিতে হবে। ইসলামী হুকুমত কায়েমের জন্য চেষ্টা আপনারও করতে হবে, আমারও করতে হবে। সমাজে গরিবীর কাজ বন্ধ করার জন্য চেষ্টা আপনারও করতে হবে, আমারও করতে হবে। তাহলে পর্দা আপনারও করতে হবে, আমারও করতে হবে। পার্থক্য আছে, কিছু কিছু নফল কাজ আছে যে কাজটা ছোট্ট হলেও যদি এটা দিলওয়ালারা করে, দিল নিয়ে করে, তাহলে ওই দিল আর দিলের মালিক যিনি, রশিজার হাতে, উনি দেখে খেলায় সাথে সাথে সবই তো দেখে, নজরটা ঢুকে যায়, সাথে সাথে ওই দিল আলা কবুল করে হেলায়। সুবহানাল্লাহ। সিয়াসিতার 6টা কিতাবের মধ্যে একটা কিতাবের নাম আছে আবু দাউদ শরীফ। নাম শুনছেন আপনারা? কথা বলেন, নাম শুনছেন? ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি
ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজ পড়ে নদীর পাড়ে হাঁটি হাঁটি করে চলতেছেন, তাসবিহ দানাগুলো টিপতেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হাতে আঙ্গুল গুনে গুনে পড়া সবচাইতে ভালো। কেউ যদি চায় তাসবিহটা হাতে থাকলে সুবহানাল্লাহর কথা মনে পড়ে, এমনিতেই পড়া যায়। হাতে আছে তো মনে পড়ে, সুবহানাল্লাহ বলতে মনে চায়, পড়েন, সমস্যা নাই। তবে আঙ্গুলগুলো গুনে গুনে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে আঙ্গুলগুলো কিয়ামতের ময়দানে তার জন্য সাক্ষী হয়ে থাকবে। আমার ভাইয়েরা, ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি সমুদ্রের কিনারায় গিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধ আসরের নামাজ পড়ে সবুজ শ্যামল এলাকায় একটু হাঁটাহাঁটি করবেন, ভালো লাগবে, দিলটা বড় একটু আনন্দ হবে, ফারহাত হবে। সারাদিন কাজ করে বোরিং মনে হয়, খারাপ লাগে। আসরের নামাজের পরে একটু তাসবিহটা নিয়া নদীর কিনারায় অথবা যেই জায়গায় সজীব সবেলতা আছে সেই জায়গায় একটু সুবহানাল্লাহ তাসবিহ পড়তে একটু হাঁটতে থাকেন, ভালো লাগবে। আমার ভাইয়েরা, ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজ আদায় করে সমুদ্রের কিনারায় তাসবিহ পড়তে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তাসবিহ টিপতেছেন। এই তাসবিহগুলো জপতে জপতে হঠাৎ করে বাতাসের উজান দিক থেকে একটা আওয়াজ যেন ভেসে আসলো, হঠাৎ করে আওয়াজ ভেসে আসলো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ যখন কর্ণপুরে ভেসে এসেছে, একটু তাকায় দেখে, আরে অদূরেই দেখা যায় একটা জাহাজ দেখা যায়। জাহাজটা একদম কিনারায় আসতে পারে নাই, কারণ আগের জামানায় কি করতো, নদীর থেকে একটু দূরে নোঙ্গর করতো, বলে জাহাজ তো বেশি কিনারায় আসে না, তার নিচে ঠেকে যায়, এই জন্য নদীর একদম কিনারায় আসতে পারে না। একদম নদীর কিনারা থেকে সামান্য একটু অদূরে নোঙ্গর করে আসে, বলে সেখানে কিছু লোক দেখা যায়, সেখান থেকে একজন হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা মাসালা হইল, একই মজমায় যদি একই জায়গায় যদি কেউ হাসি দিয়ে আলহামদুলিল্লাহ করে, তাহলে ইয়ারহামুকাল্লাহ যারা শুনবে বলা ওয়াজিব। কিন্তু মসজিদে আলহামদুলিল্লাহ পড়েছে, মসজিদের বাহিরে কেউ যাচ্ছে, বলে ওই ব্যক্তি শুনলে তাহলে ওয়াজিব নয়, অর্থাৎ মজমায় একটা হতে হবে। একই মজমায় যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, তাহলে যিনি শুনবে তাহলে তার জন্য ইয়ারহামুকাল্লাহ বলা ওয়াজিব। যদি মজমা দুইটা হয়, আলাদা আলাদা হয়, তাহলে ইয়ারহামুকাল্লাহ বলা ওয়াজিব না। কিন্তু যারা নেকের, যারা আর হিরিস আর লোভী, যারা নেকের কিছু লোভী লোক আছে, আর কিছু লোক আছে গুনার লোভী, কিছু লোক আছে দুনিয়ার লোভী, কিছু আছে দুনিয়ার লোভী, আর কিছু আছে নেক কাজের লোভী। বলে নেক কাজ দেখলে তোরা ছাড়ে না, এটা ওয়াজিব না ফরজ না নফল, ওটা দেখার বিষয় না, কাজটা করলে সওয়াব হবে কিনা এইটা দেখে। কিন্তু আমরা এখন দেখি এটা কাজ করলে না করলে চলবো কিনা, এই মেয়েটা দেখো কেন, না করলে চলবে কি চলবে না এটা না 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 না, বরং করলে যদি সওয়াব হয় তাহলে তুমি করতে থাকো। আমার ভাইরা, ইমাম বুখারী চিন্তা করলেন, হায় রে গিয়া কেমনে আমি জবাবটা দেব। তখন 3টা টাকা তার কাছে ছিল, 3টা টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করলেন। নৌকাটা ভাড়া করে চিন্তা করলেন, নৌকাটা ভাড়া করে ওই স্টিমারের কাছে গিয়া ইয়ারহামুকাল্লাহ বলবেন। আমার ভাইরা, তিনি কি করলেন, 3টা টাকা নিয়ে বলেন দেখি নৌকা ভাড়া করছে ইয়ারহামুকাল্লাহ বলার জন্য, এটা কারো দেখানোর জন্য। কেউ দেখেছে? না না, কেউ দেখে নাই। দেখছে তো আল্লাহ দেখেছে, দিলওয়ালা দেখেছে। আরে অন্য কেউ দেখে নাই, যেটা যেই কাজ কেউ দেখে না সেই কাজ দেখে কে? আরো জোরে বলেন না মোহাব্বতের সাথে, কেউ যেটা দেখে না সেটা একমাত্র কে দেখে? আরো জোরে বলেন, কে দেখে? আল্লাহ দেখেন, কেউ তো
দেখে নাই, দিলের মালিক যিনি তিনি দেখেছেন। আরে মালিককে খুশি করার জন্য তিনি চিন্তা করছেন একটা কাজটা যদিও ছোট হয়, ছোট কাজের মধ্যে লৌকিকতা থাকে না, ছোট আমলের মধ্যে লৌকিকতা থাকে না, অহংকার বর্জিত থাকে, অহংকার থাকে না। তখন 3টা টাকা দিয়া একটা নৌকা ভাড়া করলেন। নৌকা ভাড়া করে আস্তে আস্তে কি করলেন, ওই লঞ্চ আর স্টিমারের কাছে গিয়া লঞ্চ আর স্টিমারে উঠে এবার যে লোকটা বাতাসের উজানে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ পড়েছে, হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পড়েছে, ওই জায়গায় গিয়ে আস্তে করে বলছে ইয়ারহামুকাল্লাহ, সুবহানাল্লাহ পড়ে। আযানটা হয়ে যায়। আচ্ছা, আমার ভাইরা বলতেছিলাম, দিলের কানটা লাগায় শোনেন বন্ধু, এই জায়গায় কেউ থাকবো না। আমি ফরিদি সাহেব যত বড় আলেম মনে করেন, আরে যত বড় মুফতি মনে করেন, যত বড় বক্তা মনে করেন, আরে আমি আমার হালাত জানি। আমি যখন কবরে যাব কেউ তো আমার সাথে থাকবে না, আই মুফতি বলে ডাক দিবে না। ওই জায়গায় কিরামান কাতিবিন থাকবে, ওই জায়গায় কারো পরিচয় চলবে না রে দোস্ত, দলের পরিচয় চলবে না, বংশের পরিচয় চলবে না, টাকার পরিচয় গরম চলবে না। ইমাম আবু দাউদ যখন বলছে ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, এই কথাটা ইয়ারহামুকাল্লাহ, এই শব্দটা দিল থেকে, ভাঙ্গা দিল থেকে যখন এই শব্দটা বের হয়ে গেছে, কেউ দেখে নাই, দেখছেন যিনি তিনি কে? আরে কেউ তো দেখে না, আল্লাহ দেখেছেন। গায়েব থেকে আওয়াজ চলে আসছে, গায়েব থেকে আওয়াজ চলে আসছে, এই ইমামে আবু দাউদ 3 টাকা আগে তো জান্নাত খরিদ করে ফেললা, আজকে আমলটা ছোট করে করলে কি হবে? এই যে ইয়ারহামুকাল্লাহ বলা জরুরি ছিল না, কিন্তু গিয়া তুমি আল্লাহকে খুশি করার জন্য ছোট্ট একটা আমল তুমি কি করলা, ইয়ারহামুকাল্লাহ বইলা দিলা। তোমার দিলের হালাতটা দেখছেন আল্লাহ তাআলা, কাইফিয়তটা দেখছেন আল্লাহ তাআলার। পরিমাণ আর মেকদার উদ্দেশ্য নয়, তোমার কাইফিয়তটা উদ্দেশ্য। দিলের কাইফিয়তটা দেখা আল্লাহ খুশি হয়ে গেছে, তোমার জন্য জান্নাত বাজেট হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য ইলম দরকার। আর ইলম থাকলে যদি সহিভাবে আমল করতে থাকে, আমলটা যদি ছোট হয়, ও বন্ধু জবানের 1 নাম্বার হেফাজত করব, নজরে হেফাজত করব। 2টা কথা বলে যে 1 নাম্বার নজর দিয়ে কোনো হারাম জিনিস দেখবো না, বরকত নষ্ট হয়ে যাবে। জবান দিয়ে কোনো গীবত করব না। ইমাম বুখারী বলেন মুনযু আলিমতু আন্নাল গীবাতা হারাম, আই মা গিবতু কত মুনযু আলিমতু আন্নাহু হারাম। যখন ইমাম বুখারী বলেন যে দিন থেকে জানছি গীবত করা হারাম, ওই দিন থেকে জবান দিয়ে কোনোদিন গীবত করি নাই। ইমাম বুখারী এমনি বুখারী হয়েছে। আর আমরা আলেমদের সোহবতে আসতে চাই না, জানতেও চাই না, মানতেও চাই না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, যা কিছু ভাঙাচোরা কথা বললাম, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।